ব্যারিস্টার শফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। আজকে সামান্য একটু লেট হয়ে গেছে, যার জন্য আমি দুঃখিত। এবং এই প্রোগ্রামটা কাল আবার সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা রিপিট দেখবেন, পুনঃপ্রচার দেখবেন এনটিভিতে। তারপরে আবার ওই প্রোগ্রামটা আমরা অল্টারনেট উইকেন্ডে করি, এক উইকেন্ড গ্যাপ পড়বে, তারপর উইকেন্ডে আমি আবার লাইভ প্রোগ্রাম করব এবং নেক্সট মানডেতে আবার রিপিট দেখানো হবে। সুতরাং রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ প্রায় 25 বছরেরও অধিক ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম, আমার এক্সপার্টিস, আমার অভিজ্ঞতা হলো ক্রিমিনাল ল এর উপরে। তাই এই প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের মামলার বিষয়াদি টেলিভিশনের মধ্যে বললে এটা অন্যান্যদের জানা হয়ে যাবে, এগুলো অনেক কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হয়। কারণ আপনার কেসটা হইলো পুলিশ প্রসিকিউট করে, এগুলা মানুষের জানাজানি হলে অনেক সমস্যা হতে পারে, যার জন্য আমি এই লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্নাদি নিই না। আমি সচরাচর প্রায় প্রত্যেকবারেই এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত আমি রেডি থাকি। কেউ যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, অনেকেই করে, এবং তখন আমি তাদের সেই প্রশ্নাদির উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে একটা মেয়েকে 34 বছরের যাবৎ আমরা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং বলছে কি তোমাকে মিনিমাম ছাড়তে হবে, মানে মিনিমাম 34 ইয়ার্স প্রিজনে থাকতে হবে। ওর পরে ছাড়বে কিনা সেটা প্যারোল বোর্ডের ডিসিশনের উপরে নির্ভর করবে। ওরা যদি ডিসিশন নেয় সে তখনও কমিউনিটির জন্য রিস্কি, তাহলে তাকে সারা লাইফেই থাকতে হবে। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে ফোন করে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলে অথবা অ্যারেস্ট করে যদি পুলিশ স্টেশনে নিয়ে যায়, তাহলে সরাসরি দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নিয়ে তারপর আপনি পুলিশ স্টেশনের ইন্টারভিউটা আপনি ফেস করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ইন্টারভিউর মধ্যে যদি কোনো ভুল আপনি ইনফরমেশন দেন, যেটা টেপ রেকর্ডেড হয়, যেটা ট্রায়ালের জন্য যখন কেস কোর্টের মধ্যে প্রসিড করে তখন এটা ব্যাকবোন হিসাবে কাজ করে, যার জন্য এই ইন্টারভিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ইন্টারভিউর আগে হোক অথবা ইন্টারভিউর পরে পরে হোক, দুই ক্ষেত্রে দুইটাই, ইন্টারভিউর আগেও আপনাকে ফোন করতে হবে, মিটিং যাওয়ার আগে বুঝতে হবে কি ডিসকাস করবেন না করবেন, ইন্টারভিউ দেওয়ার পরেও আপনাকে আবার মিটিং করতে হবে, এগুলো সব এভালুয়েট করার জন্য আপনি কি বললেন, কোন জায়গায় আপনার উইকনেস, কোন জায়গায় আপনার গলদ হয়েছে, কোন জায়গায় আপনার স্ট্রেংথ আছে, এগুলো সবগুলো এভালুয়েট করতে হবে। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলবো যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আজকে একটা ভিডিও আমরা দেখাবো, একটা মহিলা জেইলড ফর লাইফ সেন্টেন্স অ্যান্ড মিনিমাম 34 ইয়ার্স তাকে থাকতে হবে প্রিজনের মধ্যে মার্ডারের জন্য। সে মার্ডার করছে নর্থ ওয়েস্ট লন্ডনের ব্র্যান্টে, হ্যাজ বিন ফাউন্ড গিলটি অফ কিলিং আপনার 67 years old women and was sentenced. It was in October 2020. আপনার তাকে সেন্টেন্স দিয়েছিল জাজ রিচার্ড মার্কস ক্যাসি, কিংস কাউন্সিল। আমরা আগে
কুইন্স কাউন্সিল বলতাম। জাজ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং এই মহিলা সে কিল করেছে এবং জাজ বলছে কি শিওর she killed victim over house repair। ও তাকে বলছিল তোমার হাউসের জরাজীর্ণ ঘর যেটা আছে এটাকে রিপেয়ার করার জন্য আমি তোমাকে একটা লোন দিব, এই লোনটা না দেওয়াতে সে তাকে হত্যা করেছিল। এবং লাইফ সেন্টেন্স যখন দিচ্ছিল তখন জাজ বলছিল কি কিলিং ওয়াজ মার্ডার ফর গেইন, কারণ গেইন করার জন্য তার অর্থগুলো মানে পাওয়ার জন্য তার সসম্পদ গুলো পাওয়ার জন্য আপনার তাকে মার্ডার করেছিল। মার্ডারার ডাম্পড হার ফ্রেন্ডস হেডলেস বডি ইন উডল্যান্ড, একটা জরাজীর্ণ একটা একটা মানে জায়গার মধ্যে, একটা জঙ্গলাকীর্ণ জায়গার মধ্যে তার মাথাটা কেটে ওইখানে ফেলে রাখছিল। এইটা বহুল প্রচারিত টেলিভিশন, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলের মধ্যে এটা লাইভ দেখানো হয়েছিল, বিবিসি, স্কাই, বড় বড় আপনার চ্যানেলগুলোতে। মেইন ঘটনাটা হচ্ছে she dumped her headless body more than 200 miles away in order to inherit hundreds of thousands of pounds। তার কাছ থেকে সে বৃদ্ধ মহিলার থেকে ইনহেরিটেন্স পাওয়ার জন্য, তার সম্পদের উত্তরাধিকারী হওয়ার জন্য তাকে সে হত্যা করেছিল এবং তার মাথাটা কেটে 200 মাইল দূরে ফেলে রেখে আসছিল। এবং এগনের একটা জঙ্গলের মধ্যে, একটা উডল্যান্ডের মধ্যে তার মাথাটা পাওয়া গেছে। এবং মিশেল মার্ডার হার দিস উইডো, যেটা আমি বলবো উইডোকে যে মার্ডার করেছিল, বিকজ she withdrew her offer to help her repairs to her dilapidated 4 million pound house in Willesden, নর্থ ওয়েস্ট লন্ডন। নর্থ ওয়েস্ট লন্ডনে তার যে একটা জরাজীর্ণ ডিলাপিডেটেড হাউস ছিল ওইটাকে রিপেয়ার করার জন্য যে পয়সা দেওয়ার অঙ্গীকার করেছিল সেটা না দেওয়াতে আপনার সে তাকে হত্যা করেছিল। এবং জাজ বলছে কি যে ইউ and your mother paid a total of 230,000 pounds to two builders, one of whom evidently cheated you, and you were thereby exhausted of a large part of your resources। বলছে যে তুমি এবং তোমার মা দুজনে মিলে 230,000 পাউন্ড দিয়েছিল বিল্ডারকে, কিন্তু সে চিট করেছিল, যার ফলে তোমাদের পকেট খালি হয়ে গেছে, তোমাদের অর্থের অভাব ছিল, তোমরা অনেক লস হয়েছে, তোমাদের পয়সা ছিল না, যার জন্য তোমরা তাকে হত্যা করেছিল। এবং হত্যা করার কারণে ছিল কি তার কাছ থেকে তার সম্পদের অধিকারী হওয়া। But the work remained substantially unfinished and the house was left without a roof and covered in scaffolding। তোমরা কাজ করা শেষ হয় নাই কারণ বিল্ডার চিট করেছে এবং স্ক্যাফোল্ডিং দিয়ে ঘরটা ঢাকা ছিল। এই অভাবের কারণে, তোমাদের পয়সা না থাকায় তোমরা তাকে হত্যা করেছ তোমাদের অর্থের লোভে। যেহেতু সে তোমাদেরকে দিবে বলছিল 200,000 পাউন্ডের একটা লোন, যেটা সে দিতে পারে নাই, যার জন্য তোমরা তাকে হত্যা করেছ। এবং এই মহিলাটার বয়স ছিল আপনার 34 বছর। সে হাইলি এডুকেটেড আপনার মহিলা এবং সে ইউনিভার্সিটির ডিগ্রিধারী আপনার এই ধরনের মানে সায়েন্টিস্ট, সায়েন্সের মধ্যে সে ডিগ্রি নিয়েছে। আমি এগুলো আরো ডিটেলস গুলো পরবর্তীতে বলবো। আমি আমার কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা জাজের স্পিচটা এখন কিছুটা প্লে করেন প্লিজ। Circumstances in which she met her death. As has no doubt been explained to you by your counsel, the only sentence which the court can impose for murder is one of life imprisonment.
but I am required to fix a minimum term which you must serve in any event before you would be eligible to be considered for parole. Whether or not you will be released at the end of the minimum term will depend on the view taken by the parole board at that time as to whether you continue to represent a danger to other members of the public. I am in no doubt whatsoever, and your counsel realistically acknowledges it, that this was a murder done for gain, and as such, pursuant to Schedule 21 of the Sentencing Act 2020, the starting point must be one of 30 years imprisonment, a figure which falls to be adjusted according to the mitigating and aggravating features of the case, which is a topic to which I shall return. You are now 38 years of age. You have one minor previous conviction for breach of a non-molestation order, which arose in a domestic context. I propose to ignore that and to treat you as a woman of effective previous good character. You are clearly a highly intelligent woman, having obtained first-class honours in 2006 in Human Sciences from King's College, London, and then gone on to qualify as an osteopath. You went to live and work in that capacity in Australia, returning to live here with your mother in 2015. You lived together in a large property in North London, and the two of you decided to add an upper floor to the house. This proved to be your undoing. You and your mother paid a total of £230,000 to two builders, one of whom evidently cheated you, and you were thereby exhausted of a large part of your resources, but the work remained substantially unfinished, and the house was left without a roof and covered in scaffolding. Meanwhile, you met the victim in this case through the church, sometime it would appear in 2020. She, like you, was a very devout Christian, and it is clear from the hundreds of phone messages that passed between you over a period of several months right up to the time of her death, and which featured in the evidence in the trial, that you became very close. She was 67 years of age and of Malaysian origin. She was a woman of some means, and the evidence showed that she was extremely generous. Unfortunately, she had a history of serious mental illness, having been diagnosed some years ago with paranoid schizophrenia, and she had spent some months as an inpatient at a mental hospital. Shortly before you killed her, she had suffered a relapse and, against her will, had been put on antipsychotic medication. As such, and as you well knew, she was particularly vulnerable, both mentally as well as physically, and the jury saw from the CCTV evidence how in the days before her death she walked with difficulty, needing to hold on to the arm of her lodger as she did so. The messages that passed between the two of you showed that she was very well aware of your problems with regards to the house and was proactive in attempting to help you. This culminated in her offering to give you £200,000 to spend on the house, an offer, however, which she withdrew a few days before you killed her. দর্শক, আমরা শুনছি জাজের স্পিচটা। আমাদের এই আপনার ভিডিওটা বেশ লম্বা আছে। নেক্সট সেগমেন্টে আমরা আবার কন্টিনিউ করব, আপনারা দেখবেন বাকি অংশটুকু।
আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসছি। আমি আজম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। সবাই আমার সাথেই থাকুন, আমরা আবার ফিরে আসছি। আপনারা জাজের স্পিচটা, ভিডিওটা, বাকি অংশটুকু নেক্সট সেগমেন্টে দেখবেন।